ভালো একটা ডিসিশন নিয়েছে তানজিল তিশা। যারা ছোট পর্দায় অভিনয় করে তারা কিন্তু অনেকবারই আমার জানার মতে অফার পায় সিনেমার, এবং অনেকে করে ফেলে, অনেকজন করে না। যেমন তানজিল তিশা কিন্তু এর আগে অনেকবার অফার পেয়েছিল বাংলা বড় পর্দায় আসার জন্য, কিন্তু সে অপেক্ষা করেছে এবং বেস্ট একটা কাজ করেছে এবার। সালমান জোশী, আপনাদের মনে আছে 3 ইডিয়েটের রাজু রাস্তগি, ওনার বিপরীতে অভিনয় করছে এবং সিনেমাটি বাংলাদেশ এবং কলকাতা যৌথ প্রযোজনায় পরিচালিত হবে। এর থেকে বড় কথা, এই সিনেমার ঘটনা কিন্তু রোমান্টিক, ভালোবাসা, পারিবারিক। তো এই সিনেমার নামটা একটু কঠিন, ভালোবাসার মাশরুম। তো এই জায়গায় আমি ভাবছিলাম মৌসুম নাকি মাশরুম, না, মাশরুম, এটাকে মৌসুমকে বোঝানো হয়েছে, কালকে বোঝানো হয়েছে। তো ভালোবাসার এই গল্পে উনি যুক্ত হয়ে খুব ভালো করেছেন, কারণ তাদের দিশা সাধারণভাবে আপনারা দেখবেন যে যেসব নাটকগুলো করেছে এগুলো ভালোবাসা ভিত্তিক, একটু হাসি তামাশা ভরপুর। তো ওই ক্যাটাগরি সিনেমাতে উনি আসলে হাজির হয়েছেন এবং এখানে আমি মনে করি তিনি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। এন রাজ এই পরিচালক বেশ কয়েকটা সিনেমা তৈরি করেছে, তার মধ্যে ওপার বাংলা জনপ্রিয় অভিনেতা জিতের সাথে একটা সিনেমা করেছেন। ওই সিনেমাটা ব্যবসা বলছিল এবং এতে বোঝা যাচ্ছে যে ভালোবাসার মাশরুল এই সিনেমাটাতে ভালো একটা গল্প খুঁজে পাবে দর্শকরা। একবার চিন্তা করেন, সরাসরি বলিউডের একজন নামকরা অভিনেতা, ওনাকে নিয়ে আসছেন এবং তারই বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তানজিল তিশা। এটা ওনার জন্য একটা ভালো পারফরমেন্সের জায়গা। একটা কথা বলতে হয় এই জায়গায় এসে, যে লাস্ট টাইম আমরা দেখেছিলাম ছোট পর্দার থেকে বড় পর্দায় হাজির হয়েছেন সাবিলা নূর। যেইটা বলুক না কেন, আমি বলবো টান্ডবে শাকিব খানের বিপরীতে তিনি মানানসই ছিল না। যদি বলেন যে কেন, প্রথম একটা কথা বলি, শাকিব খান খুব সুদর্শন একজন নায়ক, তার বিপরীতে তাকে কোনোভাবেই ভালো লাগছিল না। তারপরে মনে করেন যে অভিনয় স্কেল অনেক কিছু রয়েছে, সিনেমার গল্পের সাথে তাকে কতটা মানিয়েছে, আমার কাছে ভালো লাগেনি। হয়তোবা শাকিব খানের ফ্যান হিসেবে অনেকজন বলবে যে না আমাদের কাছে ভালো লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগেনি। যেমন শাকিব খানের সাথে ইদিকা পালের একটা জুড়ি কিন্তু সবসময় চোখে পড়ছে, বরবাদ, প্রিয়তমা। তো আবার ফিরে আসি এই কথা বাদ দিয়ে, যে এই যে তানজিল তিশা যে ডিসিশনটা নিয়েছে, আমি মনে করবো বেশ ভালো একটা ডিসিশন নিয়েছে। ভালোবাসার গল্পে তিনি হাজির হচ্ছেন এবং এই সিনেমাতে বাংলাদেশের আরেকজন অভিনেতার অ্যাড হওয়ার কথা ছিল, যেটা শুনলাম, তিনি হচ্ছেন খায়রুল বাশার। এই অভিনেতা কিন্তু অল্প দিনে ভালো একটা নিজের পজিশন করেছে, ওয়েব সিরিজের মাধ্যমে, নাটকের মাধ্যমে। তার অভিনয় স্কিলটা খুব ভালো, আমার কাছে ওনার অভিনয় ভালো লাগে। উনি এখানে অ্যাড হওয়ার কথা ছিল ভালো একটা ভূমিকায়, কিন্তু উনি জানিয়েছেন, যেটা আমি অনলাইন থেকে জানলাম, যে ওনার একটা শিডিউল মিল খাচ্ছিল না, এই কারণে এই সিনেমায় উনি প্রপারলি অ্যাড হচ্ছেন। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, যে ভাই আমার একজনকে কমিটমেন্ট করা আছে, আমি সেই কমিটমেন্ট ভেঙে একটা বড় কাজ পাবো দেখে চলে যাবো, সেটা নয়। উনি ওনার কমিটমেন্টের কারণে আসলে এই সিনেমায় যুক্ত হতে পারেনি। তো ওভারঅল আমার কাছে বিষয়টা ভালো লেগেছে যে বলিউডের একজন খ্যাতিমান অভিনেতার বিপরীতে বাংলাদেশের তানজিল তিশা অভিনয় করছে এবং গল্পের ক্যাটাগরি রোমান্টিক, ফ্যামিলি এন্টারটেনমেন্ট, কমেডি দেওয়া হয়েছে। সো আমার মনে হয় ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। সিনেমাটা কবে কাজ শুরু হবে এই বিষয়ে আসলে ঠিকভাবে জানা যায়নি, হয়তো সিনেমাটা কোনো পূজা উপলক্ষে দেওয়া হবে। এটা আসলে অ্যাকচুয়ালি যেহেতু কলকাতার সিনেমা, ঈদ উপলক্ষে সিনেমাগুলো বেশি একটা দেওয়া হয়নি। তো ফ্রেন্ডস, আমার কাছে এইটুকুই তথ্য ছিল, শেয়ার করলাম আপনাদের কাছে। এন্টারটেনমেন্ট এরকম আরো সাবজেক্ট জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।